আজ আপনি আহলে হাদিস দাবি করে বগল বাজাচ্ছেন, উল্টা পাল্টা বুঝবেন না। নবীদের হাদিস মানার, শুধুমাত্র হাদিস মানার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস মানি, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ভুল কথা, এটি মিথ্যা কথা। কিন্তু বলছেন আমি হাদিস মানি, শুধু আপনাকে মানা লাগবে সুন্নাহ, কারণ প্রতিটি সুন্নাহ হাদিস, প্রত্যেকটা হাদিস সুন্নাহ না। কথা বোঝা যায় কি? বানাই বানাই কথা বলতেছেন, আপনি মিথ্যা কথা বললেন, প্রতিটা কথায় কথায় ভুল। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, আহলে হাদিস আমি, না, আপনি দাবি করতে পারেন না। আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাহ, আমি সুন্নতের অনুসারী। শুধু হাদিস অনুসরণ করলে, নবীজির হাদিস হচ্ছে তিনি 11টা বিয়ে করেছিলেন, আপনাকে করা লাগবে। বানাই বানাই কথা কেন বলতেছেন? আমি যদি বিশ্বাস করি তো আমার তো ঈমান আর হয়ে যাব। বানাই বানাই কথা বলতেছেন, আপনি মিথ্যা কথা বললেন, প্রতিটা কথায় কথায় ভুল। পথভ্রষ্ট, পথভ্রষ্ট, 100% পথভ্রষ্ট। অনেকে বলে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। জবাব, এটি একটি শিক্ষিতদের জাহেলিয়াত, শিক্ষিতদের জাহেলিয়াত, যে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করে তারা বলতে চায় যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। হাদিস এবং সুন্নাহ প্রকৃতপক্ষে দুটির মাঝে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সেটা। তারা বলে কি? বলে যে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রে 9 জন পর্যন্ত বিয়ে করেছেন, এটা হাদিসে আছে। আরে পাগল কথা কার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেন এটা সুন্নাহ না? তাহলে 9 জন একত্রে বিয়ে করেছেন, তাহলে এটা রাসূল সাল্লামের সুন্নাহ কি না? এটা রাসূল সাল্লামের সুন্নাহ না? এটার নাম হাদিসও হলো, এটার নাম কি হলো? সুন্নাহ হলো। কিন্তু ওই হাদিস হলেও যেমন ওটা উম্মতের জন্য বৈধ নেই, সুন্নাহ হলেও তেমন উম্মতের জন্য বৈধ নেই। সুতরাং এই পার্থক্য করে যে, মানে এখানে আরেকটি বিষয় পার্থক্যের কারণ তারা বা উদ্দেশ্য তাদের, আহলুল হাদিস নয়, বলতে হবে কি আহলুস সুন্নাহ। কোনো সন্দেহ নেই আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস একই জিনিস। আল্লাহ। একজন বক্তা বাংলাদেশে এখন আমির হামজা, এরকম মেলা বক্তা বেরিয়েছে। হ্যাঁ, কিছু ভালো কথা বলার জন্য সাধারণ কিছু শিক্ষিত সহিহ আকীদার লোকেরা ওদেরকে সহিহ আকীদার আলেম মনে করে। আমির হামজা সম্পর্কে যতটা আমার কাছে রিপোর্ট পৌঁছেছে, সে সহিহ আকীদার লোক না, তার অনেক বিভ্রান্তিকর কথা রয়েছে। আর এরা ছোটো মোটো মৌলবি সাহেব, তাদের তেমন কোনো এলমে গভীরতাও নেই, যার ফলে ধোঁকা খাবেন না। এই ব্যক্তি সম্পর্কে আমাদের প্রশ্নকারী ভাই, শিক্ষিত মানুষ, তিনি প্রশ্ন করেছেন যে একজন আহলে কোরআন গুমরাহ রয়েছে, মতিয়ার রহমান তার নাম। এই আহলে কোরআন গুমরাহ এই লোক আর এর সাথী সঙ্গীরা আমার কাছে বেশ কিছু তাদের পম্পলেট লিফলেট পাঠিয়েছিল আজকে 10 বছর বা 12 বছর আগে, আমাকে আহলে কোরআনদের গুমরাহির দাওয়াত দেওয়ার জন্য, অথবা আমাকে কিছু এই সব বোঝানোর জন্য যে কোরআন মানায় যথেষ্ট, হাদিস মানব না। যেই ব্যক্তি বলবে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, সে মুসলিম নয়। ভালো করে শোনা। আর এই আমির হামজা এই আহলে কোরআন মতিয়ার রহমানের অনুষ্ঠানে গিয়েছে, আর যাওয়ার পরে সেখানে তার গুণগান গিয়েছে, প্রশংসা করেছে। সেই ব্যক্তিও গুমরাহ। যে গুমরাহ, যে ইসলাম থেকে বেরিয়ে গেছে শুধু কোরআন মানবো হাদিস মানবো না বলে, তার যদি প্রশংসা করে সেও একজন বড় গুমরাহ। সুতরাং এইরকম গুমরাহদের গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবেন। আর 2-4টা ভালো কথা মিলাদের বিরুদ্ধে বলে দিল, কিয়ামের বিরুদ্ধে বলে দিল, শবে বরাতের বিরুদ্ধে বলে দিল, আর সে মজহাবি গোঁড়ামির বিরুদ্ধে বলে দিল, অথবা মাজারের বিরুদ্ধে বলে দিল, আর সহিহ আকীদার আলেম মনে করেন। এগুলো আপনাদের কিছুটা জ্ঞানের স্বল্পতা। জ্ঞানের যখন স্বল্পতা আছে তো বড় বড় মন্তব্য করবেন না, সতর্ক সাবধান। আপনার এই ইমানের রাস্তাতে সাবধানতার সাথে চলাফেরা করবেন। হঠাৎ করে কারো সম্পর্কে বলে দিবেন না, আর এরকম ধারণা রাখবেন না যে সহিহ আকীদার, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলেমদের পরামর্শ না নেবেন এবং চারিদিক থেকে ওই লোকগুলিকে না দেবেন। আজকাল ফিল্ডে অনেক লোক দাওয়াতের কাজ করছে, যারা বেশ কিছু ভালো কথার সাথে বিষ মিশিয়ে দিচ্ছে। জি, যুগে যুগে ইসলামের নীতিমালা হলো, আপনি মুশরিকের ব্যাপারে, কুফফারের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না। যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন, এর বাইরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই, কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। এখন ধরে নিলাম আহলে হাদিসেরা অনেক খারাপ, তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো? এই আহলে হাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে ভাসতেছে।
একটা দুটা মিথ্যা কথা না। ধরেন আজকের এই মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বাংলাদেশে যত সব ওয়াজ মাহফিল হবে, এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুহ। আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি 4 মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান, আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন এ সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই 4টার একটাও যদি পছন্দ না হয়, না করেন, যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন, তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোনো বিজ্ঞ, কোনো মুহাক্কিক আলিম বলবে না। আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল। কিভাবে সফল দেখেন, আহলে হাদিসদের মাহফিলে কোনো মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না। আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহিহ হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই। এটা আহলে হাদিস ভাইরা অনেক অনেক বেশি সামনে এগিয়ে। তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী, কিচ্ছা কালাপ শুনতে, এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে। আহলে হাদিসদেরই কাছাকাছি একটা হলো তারা সালাফি। তারা বলেন যে আমরা কোনো একজন বিশেষ ইমামকে মানি না, কোনো একটা মাযহাবকে মানি না, তবে সবগুলো মাযহাবের যে বিষয়গুলো আমাদের কাছে যুক্তিসম্মত মনে হয়, দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত হয়, তো আমরা এই জন্য সালাফি আর আহলে হাদিস বলে একটা ঘরানাকে বুঝি। আহলে হাদিস ভাইয়েরা সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে। আহলে হাদিস ভাইয়েরা ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে, আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে। কিন্তু সবাই আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। যে আহলে হাদিস হলো যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই আহলে হাদিস। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ
পরবর্তীতে যে বীজগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা, সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকীদার চাইতে নিরাপদ কোনো আকীদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আহাল মানে পরিবার, হাদিস মানে হাদিসের পরিবার। আহলে হাদিসের মানে কি? অর্থ আহাল মানে পরিবার, হাদিস মানে হাদিসের পরিবার। এটা হচ্ছে লুগাতাল মানাহ। আর যদি শরঈ অর্থে আমাদের বলার উদ্দেশ্য আহলে হাদিস, যারা কোরআন এবং হাদিসকে মেনে চলে তাদেরকে আহলে হাদিস বলা হয়। কথা বুঝতে পারছেন? যারা কোরআন এবং হাদিস মানে তাদেরকে কি বলে? কথা বলেন। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সবচেয়ে উত্তম হাদিস কি? আল্লাহর কোরআন। আল্লাহ নবী বলছে, কোরআনকে হাদিস বলেছে নবীও, কোরআনেও তো আছে। আল্লাহ নবী কোরআনকেও হাদিস বলেছে, নিজের কথাকেও হাদিস বলেছে। তা আমরা একটা শব্দ দিয়ে দুটোকে মিন করে নিচ্ছি। আহলুল হাদিস যারা কোরআন এবং হাদিসকে মেনে চলে এরাই আহলে হাদিস। এরা কোনো পৃথিবীর কোনো মানুষের মতকে কোরআনের বিরুদ্ধে 5 পয়সা দাম দেয় না। শুকরিয়া। ومن أحسن قولا ممن دعا